নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সবাই আশা করি থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো শনিদেব বৃষ রাশিতে বা বৃষ লগ্নে বসা থাকলে আপনাদের কি ধরনের ফলাফল দেবে বা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, শনিদেবের মতো প্ল্যানেট যদি বৃষ রাশিতে বসে থাকে, দুর্দান্ত অনেক কিছু জিনিসে ভালো। আমি বলবো 90% আপনাদের জীবন ভালো। তার কারণ বৃষ রাশি বা বৃষ লগ্ন হিসেবে শনিদেব কিন্তু নবম এবং দশমপতি, রাজ্যকারক প্ল্যানেট। সেই রাজ্যকারক প্ল্যানেট হয়ে শনিদেব যদি লগ্ন বা রাশিতে বসা থাকে একা এবং কোনো গ্রহের যদি দৃষ্টি না থাকে, তাহলে দেখবেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, কিংবা কোনো শুভ গ্রহের দৃষ্টি পেলেও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একাই, আমি একারই আলোচনা করছি, আমি দেখেছি একটা সার্টেন সময়ের পরে কিন্তু শনিদেব সফলতা দেয় বৃষ রাশি বা বৃষ লগ্নেকে। যদি লগ্নে বা রাশিতে শনি বসা থাকে, একটা সার্টেন 28 বছর 29 বছরের পর কিন্তু ধনবান করে শনিদেব। ঠিক আছে, কিন্তু ধৈর্য এবং পরিশ্রম অতি অবশ্যই চাই। আমি যেটা দেখেছি, বৃষ রাশি বা বৃষ লগ্নের লগ্নে যদি শনি বসে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যদি ভালো শনি থাকে, শুভ শনি, তাহলে জাতক জাতিকা প্রচণ্ড পরিশ্রমী হয় এবং প্রচণ্ড ধৈর্যবান হয়। আরও দেখেছি ভালো গুণ, যেমন এরা প্রচণ্ড হিসাব করে চলে, যেটা চলা কিন্তু উচিত। কিপটেপ কথা বলিনি, কৃপণ বা কঞ্জুস কথাটা বলিনি, মানে যে কোনো জিনিসে প্রচুর ক্যালকুলেটিভ, হিসাব করে চলে লগ্নে বা রাশিতে যদি শনিদেব একা বসে থাকে। এবারে আমি খারাপ কী কী জিনিস দেখেছি সেগুলো বলছি। আমি দেখেছি এই যাদের বৃষ রাশিতে কিংবা বৃষ লগ্নে শনিদেব বসা একা, আর কোনো গ্রহের দৃষ্টি নেই, বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাল ডিসিশনে এরা, আমি দেখেছি একটা সার্টেন এজেতে এরা খুব কামিয়ে নেওয়ার পরে কিন্তু এরা আফসোস করে যে, দেখুন দাদা, অনেকেই বলে, দাদা দেখুন আমার কুষ্টিটা আমি 5 বছর রেটে কামিয়েছি, প্রচুর কামিয়েছি, কিন্তু 5 বছর পর আমার হাতে একটাও কাজ নেই, আমাকে সব জায়গা থেকে বরখাস্ত করে দিয়েছে, আমার সাথে কেউ ব্যবহারই রাখে না। তার কারণ কি? শনিদেব কোনো শর্টকাট পছন্দ করে না। শনিদেব হচ্ছে পরিশ্রমের কারক প্ল্যানেট। সে যখন লগ্নে বা রাশিতে বসে থাকবে, আপনাকে পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনাকে আপনার ভাগ্যটাকে উজাগর করবে। সে কিন্তু কোনো রকম শর্টকাট পছন্দ করে না। যেই জন্যই শর্টকাট করেছিলেন বলেই এই শাস্তিটা পেয়েছেন। আমি দেখেছি যাদের বৃষ লগ্নে বা রাশিতে, বৃষ রাশিতে যদি শনি থাকে, তারা প্রচণ্ড নিজের ক্যারিয়ারের ব্যাপারে, নিজের বিবাহিত জীবনের ব্যাপারে, বা সমাজে ভালোভাবে মিশতে পারছে না, এই রকম কিছু ব্যাপারে এত চিন্তায় থাকে, রাত্রে ভালো করে ঘুমোতে পারে না, ডিপ্রেশনের শিকার হয়ে থাকে। ঠিক আছে, স্ট্রেস লেভেল প্রচুর বেশি হয়ে থাকে, যেটা কিন্তু খারাপ। আমি দেখেছি শনি এদের বৃষ রাশিতে বা বৃষ লগ্নে যদি একা বসে থাকে, দেখেছি এদের যে বিল্ডিং এরিয়া হয়, প্রতিবেশীদের সাথে খুব একটা মিল বা ভালো সামঞ্জস্য থাকে না। আমি দেখেছি, কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি হচ্ছে প্রতিবেশীর ঘরে, শনিদেবের সপ্তম দৃষ্টি বিবাহ ঘরে। আমি দেখেছি এদের বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ 28 বছরের পরে হয় এবং বিবাহিত জীবন এদের খুব একটা সুখের হয় না। এও দেখেছি এদের বিবাহিত সময়, যদি আপনি ছেলে হয়ে থাকেন, দেখবেন কন্যা বা পাত্রীপক্ষ, মানে পাত্রী আপনার থেকে বয়সে অনেকটাই বড় হবে। আর যদি আপনি কোনো মেয়ে হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখছেন, দেখবেন বিবাহিত মানে যখন সময়টা হবে বিয়ের, দেখবেন আপনার থেকে যে পাত্রের বয়স অনেকটাই ডিস্টেন্স হয়। এটা মিলিয়ে নেবেন। যদি আমার কথাটা যদি আপনার লাগে, নিচে কমেন্ট সেকশনে বলবেন। বা এরকম অনেক হয়েছে যে চট করে 28 বছর পেরিয়ে গেছে কিন্তু বিয়ে হয়নি, এরকমও হয়েছে। যদি আপনার সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিচে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, প্রেডিকশনটা মিলছে। এবং আমি দেখেছি এই শনিদেব লগ্নে বা রাশিতে বসে তার দশম দৃষ্টি দশমে দেয়। যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকে বা কোনো ফ্যাক্টরিতে, কলকারখানার কাজের সঙ্গে যুক্ত থাকে, শনিদেব কিন্তু লেট হলেও খুব ভালো প্রমোশন বা গ্রোথ দিয়ে দেয়। আমি এটা দেখেছি। সরকারি অনেক সময় অ্যাওয়ার্ডও পায়, আমি এটা দেখেছি। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমাকে দিয়ে যদি পুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই চার্জেবল প্রেডিকশন। যারা আমার নাম্বারটি পড়তে পারে না, তাদের জন্য একবার পড়ে শোনাচ্ছি। আমার নাম্বার হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথমবার ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন করে দিন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকতেই হবে।